আজকে আমি বানিয়ে দেখাবো কুমড়ো শাকের তিনটে রেসিপি দুর্দান্ত স্বাদে। তো চলুন দেখে নেওয়া যাক। দেখুন, তো দেখুন বন্ধুরা, এখানে আমি তিনখানা রেসিপি বানাবো। তো কুমড়ো শাক নিয়ে নিয়েছি। তো কুমড়ো শাকের এখানে পাতাগুলো নিয়েছি, বড় সাইজের 10খানা পাতা আমি বেছে নিয়েছি পরিষ্কার দেখে। তো এগুলো কুমড়ো পাতাগুলো আমি ভালো করে ধুয়েও নিয়েছি 3-4 বার। দেখুন, আর এই মোটা যে ডাঁটা, এখানে যে ডাঁটাটা থাকে, তো এইটা আমি কেটে নিয়েছি। এটা একটা আলাদা রেসিপি বানাবো। তো এখানে দেখুন বন্ধুরা, এখানে আমি একটা কড়াইতে খুবই সামান্য পরিমাণে জল নিয়েছি। তো এই জলের মধ্যে একটুখানি 1/2 চামচ খাবার সোডার আর 1/2 চামচ নুন দিয়েছি। নুনটা আবার যেন বেশি না হয়। জলটাকে একটুখানি হাত দিয়ে গুলে নিচ্ছি ভালো করে, আপনারা হাতা দিয়েও গুলতে পারেন। তো এবার আমি এই জলটার মধ্যে, তো দেখুন এখানে আমি তো কুচিয়ে রাখা কুমড়ো শাকগুলো দিয়ে দিচ্ছি। আমি এগুলোকে একটু কুচিয়ে নিয়েছি। এগুলোকে আমি 5 মিনিট সিদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখুন, কুমড়ো শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কুমড়ো শাকটা ঠান্ডা জলে একটু ধুয়ে নেব। ধুয়ে নিয়ে জলটা ফেলে দেবো। এই পাতাগুলো তুলে নেব, জলটা ফেলে দিতে হবে। তো দেখুন, কুমড়ো শাকের পাতাটা আমি সুন্দর করে ঠান্ডা জলে ধুয়ে আমি নিগড়ে নিয়েছি যতটা পেরেছি। এবার আমি এখানে একটা পেস্ট করে নেব। তো আপনারা চাইলে কুমড়ো পাতাটা বেটেও নিতে পারেন। তো আমি এখানে আগে পেস্ট করে নেব কুমড়ো পাতাটা। তো কুমড়ো পাতাটা আমি পেস্ট করে নিয়েছি। তো এবার আমি এর মধ্যে কিছু কিছু উপকরণ একেবারে দেবো। এখানে আমি পেঁয়াজ কুচানোটা দিয়ে দিচ্ছি, রসুন কুচানো দিচ্ছি, এই রসুন দিচ্ছি, আস্ত রসুন দিচ্ছি 7-8টা বড়ো সাইজের। টমেটো কুচানো টমেটো দিয়ে দিচ্ছি। এগুলো সব একসঙ্গে পেস্ট করে নেবো। ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আর নিচ্ছি এখানে চিনি নিচ্ছি 1 চামচ। আর দিচ্ছি সামান্য স্বাদ মতন নুন, আর হলুদ গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ। আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার আমি এগুলোকে নিয়ে আমি আবারও পেস্ট করে নেবো। জল দেবো না, যেহেতু টমেটো আর পেঁয়াজ দেই, জলটা বেরোবে। তো এটা আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি, কুমড়োটা বেটে নিয়েছি। তো বন্ধুরা, যে কুমড়ো শাকের চচ্চড়িটা বানাবো তার জন্য আমি কী নিয়েছি। তো এখানে আমি 2খানা হাঁসের ডিম নিয়েছি। তো এখানে এই হাঁসের ডিমের পরিবর্তে আপনারা এমনি নর্মাল মুরগির ডিমও ব্যবহার করতে পারেন, তবে হাঁসের ডিম দিলে একটু টেস্টটা বেশি সুন্দর হবে। আর এখানে দেখুন 150 গ্রাম পরিমাণ ছোলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। তো ছোলাটা পুরোপুরিভাবে এখন ভিজে গেছে। ছোলার ডাল আমি ব্যবহার করব। আর এখানে কুমড়ো শাকের মধ্যে আমি এখানে 2খানা বড়ো সাইজের আলু নিয়েছি, খোসা ছাড়িয়ে কম স্লাইস করে কেটে নিয়েছি। আলুগুলো ধুয়ে নিয়েছি। আর এখানে পেঁপে নিয়েছি, পেঁপেটা খোসা ছাড়িয়ে সুন্দর করে কেটে নিয়েছি। এগুলো সব ধোয়া। তো পেঁপে দেওয়া খুবই ভালো, এটা কিন্তু লিভারের কাজ করে। পেঁপে যাদের হজম শক্তি হয় না তারা কিন্তু পেঁপে খাওয়া খুবই ভালো। আর এখানে কুমড়ো শাক নিয়েছি। কুমড়ো শাকগুলো আমি ডাঁটা কেটে নিয়েছি। ডাঁটা কেটে আর গোটা কয়েক পাতা দিয়েছি 4-5টা। তো পাতাটা কুচিয়ে নিয়েছি আর কুমড়ো শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি। মোটামুটি এখানে সব কিছু ধুয়ে নিয়েছি। মেন যেগুলো সেগুলো দেখালাম, ডিম, ছোলার ডাল আর এই উপকরণগুলো। এবার কিভাবে বানাবো। তো দেখুন, কড়াইতে আমি তেল দিচ্ছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তো এবার আমি এই যে বাটাটা করে রেখেছিলাম এটা আমি ঢেলে দিচ্ছি এর মধ্যে। আর যেটুকু আছে সেটুকুই আমি পরে মিক্সিটা ধুয়ে আমি তরকারিতে ব্যবহার করব। তো এবার আমি এগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। তো কুমড়ো বাটাটা আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এতে বেশ কিছু নামানোর আগে উপকরণ দেবো। একটু ম্যাগি মশলা দিয়ে দেবো 1 চামচ মতন। আর দিচ্ছি জল জিরা একটুকুনি দিয়ে দিচ্ছি। তো এবার আমি জাস্ট এটাকে 2বার মতন একটুকুনি নাড়াচাড়া করে নেবো, মানে 2 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নেবো। তারপর আমি একটা পাত্রে তুলে নেবো। এটা হয়ে গেছে, কুমড়ো পাতা বাটাটা হয়ে গেছে।
খেতে কিন্তু অসাধারণ লাগবে গরম ভাতের সঙ্গে। তো কড়াইটা আমি ধোবো না, তো এর মধ্যে আমি একটুখানি তেল দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যেই আমি 8 কোয়া মতন রসুন কুচানো আর পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি, ফোড়ন দেবো, মানে ফোড়ন দিচ্ছি। আর 2খানা কাঁচা লঙ্কা দিচ্ছি, আর দিচ্ছি যে 1/2 চামচ মতন জিরার গুঁড়ো, জিরা দিচ্ছি, আস্ত জিরে। এবার এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নেবো 2 মিনিট মতন। তো 2 মিনিট মতন সুন্দর ভাজা হয়ে গেছে। তো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে রসুন ভাজা আর পেঁয়াজ ভাজা। তো এবার আমি 2খানা এখানে হাঁসের ডিম ভেঙে দিয়ে দেবো। আপনারা নর্মাল পোলট্রির ডিমও মুরগির ডিমও ব্যবহার করতে পারেন। তো হাঁসের ডিম তো দিলে একটু খেতে ভালো লাগবে, টেস্টটা দারুণ লাগবে। তো এবার আমি একটুখানি হালকা ভাজা করে নেবো। সুন্দর ভাজা হয়ে গেছে, ডিম ভাজারও একটা গন্ধ বেরিয়েছে সুন্দর। তো এবার আমি এক এক করে সবজিগুলো অ্যাড করবো এতে। এখানে আলু দিয়ে দিচ্ছি, পেঁপে দিয়ে দিচ্ছি, শাক দিয়ে দিচ্ছি, কুমড়ো শাকটাও দিয়ে দিচ্ছি। এ দেখতে কিন্তু এরকম এক কড়াই মনে হচ্ছে, এ রান্না করলে কিন্তু একদম অর্ধেক হয়ে যাবে। ছোলার ডালটাও দিয়ে দিচ্ছি যা আছে। এখানে 150 গ্রাম ছোলার ডাল নিয়েছি। এ দেখতে এরকম এক কড়াইয়ের ওপর হয়ে গেছে, একদম কিন্তু একটুকুনি হয়ে যাবে রান্না করলে। এবার আমি এতে বেশ কিছু কিছু উপকরণ অ্যাড করব। এখানে স্বাদ মতো নুন দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 2 চামচ মতন চিনি। এই সবজিটাকে জাস্ট আমি 3 থেকে 4 মিনিট হালকা নাড়াচাড়া করে নেব আস্তে আস্তে করে। তো কুমড়ো শাকটাকে আমি জাস্ট 3-4 মিনিটই ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর শাক কিন্তু বেশি ভাজা যাবে না, 3-4 মিনিটই যথেষ্ট। 5 মিনিটের ওপর হয়ে গেলে শাকের পুষ্টিগুণটা কিন্তু নষ্ট হয়ে যায়, তো খাবার থেকে না খাওয়াই ভালো। তো 3-4 মিনিট ঠিক আছে, যত সেদ্ধ শাক সবজি খাবেন তত ভালো। তো আমি আর বেশি করলাম না, ভাজলাম না। তো 3-4 মিনিটই আমি করেছি, 3 মিনিট 4 মিনিট। তো এবার আমি একটু জল দিয়ে দেবো, জল দিয়ে আলু ছোলার ডালটা সিদ্ধ করে নেব, কুমড়ো ডাটা টাটা যা আছে। এবার মিক্সি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দেবো জল। এবার এটাকে আমি ভালো করে ঘেটে নেবো। আমি বললাম না, এটা আরও কমে যাবে রান্না করতে করতে, একদম একটুকুনি হয়ে যাবে। এক কড়াইয়ের ওপরে লাগছিল, দেখতে উঁচু হয়ে গেছিলো কড়াই, এবারে অর্ধেক হয়ে যাবে। তো এবার সিদ্ধ অবধি অপেক্ষা করতে হবে। আমি আর একটু জল দিয়ে দেবো, জল দিয়ে সিদ্ধ করে নেবো। তো দেখুন ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এরকম একটু ঝোলঝোলি রাখতে হবে, মাখা মাখা রাখলে হবে না। তো এবার আমি এর মধ্যে কিছু কিছু উপকরণ দেবো। একটু ম্যাগি মশলা দিয়ে দেবো, এখানে অর্ধেক ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। আর একটু জলজিরা প্যাকেট দিয়ে দিচ্ছি, এটা ছিল তাই দিলাম, না দিলেও হবে। তো ম্যাগি মশলাটা দেবেন। আর নামানোর আগে নুন ঝাল মিষ্টিটা দেখে নামাবেন। তো এইভাবে বানাবেন, তো হেভি সুন্দর হয়েছে এই ডাল, এই কুমড়ো শাকের চচ্চড়িটা, ডাল চচ্চড়ি। তো একটু ঝোল ঝোল রাখতে হবে, কিন্তু এই ঝোলটা দিয়েই ভাত খাওয়া যাবে এক থালা। ভালো করে নিয়ে নিলাম, 2-3 মিনিট ফুটিয়ে নেবো, তারপর নামিয়ে নেবো। হেভি সুন্দর হয়েছে, ভালো করে ঘেটে নিতে হবে। আর ছোলার ডালটা কিন্তু গলিয়ে ফেলতে হবে, মোটমাট ছোলার ডালটাকে ভালো করে গলিয়ে ফেলতে হবে আর ঘেটে নিতে হবে ভালো করে, তাহলে কিন্তু হেভি সুন্দর লাগবে। এর যা টেস্ট হয়েছে কি বলবো। তো এবার আমি কুমড়ো পাতার
এই মিষ্টি কুমড়ো পাতার বড়া বানাবো। তো মিষ্টি কুমড়ো পাতা ছোটো সাইজের পাতা নিয়ে নিয়েছি, পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি দেখুন 2 কাপ পরিমাণ বেসন গুঁড়ো নিয়েছি। বেসন গুঁড়োটা এবার আমি সুন্দর করে মাখবো। এখানে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু পাতলা হবে না, এটা একটু শুকনো করে মাখতে হবে, এর একটা মাখার সিস্টেম আছে। তো অল্প করে আগে জল দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি একটু খাবার সোডা নিয়েছি, দেখুন এটা আমি 1 চিমটি নিয়েছি, খুব সামান্য 1 চিমটে খাবার সোডা, 1 চিমটে। আর এখানে একটুকুনি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর দিচ্ছি স্বাদ মতন নুন, আর দিচ্ছি সামান্য স্বাদ মতন চিনি, আর দিচ্ছি এখানে একটু ম্যাগি মশলা। দেখুন ম্যাগি মশলাটা আমি দিয়ে দিচ্ছি পুরোটাই, 1 চামচই আছে এতে, আমি দিয়ে দিলাম এতে। এবার আমি এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি 3 চামচ মতন। এইবার আমি এটাকে আমি হাত দিয়ে শুকনো করে সুন্দর করে আর কি মেখে নেব। সমস্ত যা যা উপকরণ নিয়েছি, আপনারা চাইলে হলুদ গুঁড়ো দিতে পারেন, আমি হলুদ গুঁড়োটা দিলাম না যেহেতু ম্যাগির মশলাটা দিয়েছি। আর একটু জল দিয়ে দেবো। তো দেখুন ব্যাটারটা আমি ঠিক এরকম শক্ত করে একটু মেখে নিয়েছি, খুব পাতলা হবে না, এরকম মাখতে হবে, এরকম শক্ত করে, একটু শক্ত করে এরকম করে মাখতে হবে, একেবারে জল না, এতটাই মোটা করে মাখতে হবে, আর ভালো করে কিন্তু ঘেটে নিতে হবে। এবারে এটা আমি সাইডে রাখছি। এখানে একটা শুকনো থালা নিয়ে নিয়েছি, দেখুন এই থালাটা নিয়ে নিলাম। তো এবার দেখুন এখানে একটা কুমড়ো পাতা নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো একটা পাতা দিয়েও করতে পারেন। তো আমি এখানে ডালটা কাটা হয়নি অবশ্য, তো আমি এইটা দিয়ে করছি। দেখুন তো এই উল্টো পিঠে সোজা পিঠেও করতে পারেন, আবার এই উল্টো পিঠেও করতে পারেন, বড়া বানালেই হলো। তো এটা দিয়ে করব আমি। দেখুন এইভাবে উল্টো পিঠে আমি সুন্দর করে মাখাবো, এইভাবে মাখাবো। দেখুন এই এক সাইড মাখানো হয়ে গেল। তো এই এক সাইডটা এরকমভাবে এই দেখুন এইভাবে চেপে দেবো, ঠিক আছে। দেখুন এমনি আঠা আঠা মতন, তো এমনি চেপে যাবে, একটু হালকা করে চেপে দিলে। এই যে সুন্দর করে হালকা করে মাখাতে হবে, এটা খুব মোটা যেন না হয় ব্যাটারটা। আবার এটা আমি এবারে এই সাইডটা এরকম করে দিলাম, দিয়ে আবার মাখাবো এইভাবে, এইভাবে আবার করে দেবো। দিয়ে এবারে আমি এই সাইডে আমি আবার করে দেবো, মাখিয়ে নেবো ব্যাটারটা নিয়ে, এইভাবে আবার করে দেবো। দেখুন এই হলো। তো এইবারে দেখুন খুব সুন্দর হালকা করে মাখাতে হবে, একেবারে যে মোটা তাও না, একটু হালকা করে মাখাতে হবে। দেখুন এবার এখান থেকে করে নেব, এইভাবে আমি সমস্তগুলো করে নেব, টেনে দিতে হবে পাতাটা। এই যে এই উল্টো পিঠেও তাই করে নেব, সুন্দর একটা হালকা করে নিলাম। এই অনুযায়ী করে নেব বড়াগুলো, ভালো করে মাখাতে হবে। এইভাবে একটা কুমড়ো পাতা যে কটা সে কটা করে নেব। তো দেখুন তো এইগুলো সবকটাই কিন্তু ব্যাটার লাগানো হয়ে গেছে। তো আমি একটু মিক্সির মধ্যে এটা চিড়ে জাস্ট একটু গুঁড়ো করে নিয়েছি, খুব মিহি করে না, দরদরা মতন গুঁড়ো করে দিচ্ছি, 2 গ্রামের মতন। তো এবার আমি এর ওপর একটু দিয়ে দিচ্ছি, দেখতেও ভালো লাগবে, খেতেও সুন্দর লাগবে। এর মধ্যে দিয়ে আমি এই যে সুন্দর করে দিয়ে দিচ্ছি, এইভাবে সুন্দর করে দিয়ে দিচ্ছি, এইভাবে দিয়ে দিচ্ছি।
গুঁড়ো করে নেবেন এবার। সুন্দর এরকম করে নিলাম। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। তো এবার আমি এটাকে জাস্ট একটুখানি আপনারা করতেও পারেন, এটাকে উল্টোও দিতে, এক সাইড দিতে পারেন বা দু সাইডও দিতে পারেন, অসুবিধা নেই। এইভাবে দেখুন এখানে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি, আর এখান থেকে আমি একটা করে নেব। তো দিয়ে দেবো। দেখুন একটা সাইড করে কোনা করে তুলতে হবে। এইভাবে একটা একটা করে ভেজে নেব। তো এক সাইড হয়ে গেছে, তো আমি আর এক সাইড এবার উল্টে দেবো সুন্দর করে। দেখুন কি সুন্দর ফুলেছে বড়াগুলো। দেখুন কি সুন্দর ফুলেছে বড়াগুলো। তো এটা আমি তুলে নেব, আর মিডিয়াম তেলে চেষ্টা করবেন ভাজার জন্য। আবার একটা দেবো। কি সুন্দর ফুলে যাচ্ছে দেখুন আবার বড়াগুলো। এইভাবে থাকবে 2 মিনিট 2 মিনিট করে বড়াগুলো ভেজে নেব। এবার আমি এটাকে উল্টে দেবো সুন্দর করে। এই ছিল আজকের রেসিপি, কুমড়ো শাকের তিনটে রকমের রেসিপি। কুমড়ো পাতা বাটা, কুমড়ো পাতার বড়া, আর কুমড়ো শাকের ডাল চচ্চড়ি। তো এইভাবে বানাবেন, তো যে কোনো একটা বানিয়েও খেলেও হবে। তো সত্যি বলছি 3টে রেসিপি কিন্তু অসাধারণ।